তোমার খাবার একদম গরম গরম আছে, খেয়ে ঘুমিয়ে পড়ো। আমি খেয়ে ঘুমিয়ে পড়বো আর তুমি সারা রাত জেগে একাই ভবিষ্যতের চিন্তা করবে, তাই তো? কি বলছো বলো তো, খেয়ে নাও, বাকিটা আমি সামলে নেবো। আপাতত তুমি ঘুমাও তো, একটু রেস্ট নাও। কিভাবে সামলাবে? কিভাবে? বলছি আমরা না দুজনে একটা কাজ করতে পারি, জামা কাপড় তৈরি আর বিক্রি। মানে আমরা দুজনেই তো এই কাজটা ভালো পারি, দুজন মিলেই না হয় করবো। আর আমাদের হাতে মোটামুটি 3 দিন সময় আছে। এই 3 দিনে আমরা যতটা পারি তৈরি আর বিক্রি করব, তাতে যে টাকাটা উঠবে সেটা নতুন ভাড়া বাড়িতে দিয়ে দেব। তোমার মতো একজন বন্ধু যদি আমার পাশে না থাকতো তাহলে আমি কি করে সবটা সামলাতাম বলতো? আমি তোমার সঙ্গে জীবন কাটাবো ভেবেছিলাম, আমার আক্ষেপ আছে, আমি তোমায় ভালোবাসি। বন্ধু, আমি যে এত কথা বললাম তখন, সমরেশবাবু কি ভুলে গেল নাকি বুঝেইনি? আবার নতুন করে বলতে হবে একদিন আমায়। তিতির, এই আমি ঘুমিয়ে পড়লাম, তুমি আমাকে একবারও ডাকলে না। গুড মর্নিং। আরে সারা রাত একা একা কাজ করে গেলে, তুমি এবার রেস্ট নাও, আমি এবার কাজ করবো। এসো। আরে রেস্ট করার সময় নেই, আমার বেরোতে হবে। মোটামুটি 10টা মতো জামা তৈরি হয়ে গেছে, বুঝলে তো। আমি এইগুলো নিয়ে মার্কেটে বেচতে বেরোবো। হ্যাঁ, তো তুমি কেন যাবে? আমি যাচ্ছি। তাই হয় নাকি? তুমি রেস্ট নাও, আমি বেরোচ্ছি। আমাদের ওই ফল পিকোর দোকানে নমিতা দি, উনি ওনার চেনার একটা দোকানের নাম্বার দিয়েছে, সেখানে যাব। সেখানে গিয়ে যদি সব ঠিক থাকে এগুলো বেচে দিয়ে আসবো। তোমার মনে হয় না যে আমি কোনো কাজ করতে পারি না? কিছুই হবে না আমার দ্বারা, আমি একটা বেকার। কেন বলছো এই কথাগুলো? তুমি জানো এগুলো আমি বিশ্বাস করি না। তোমার তো শরীরটা খারাপ, কটা দিন রেস্ট নাও না। আর তাছাড়া তুমি যদি জেদ করো তাহলে কিন্তু আমি আর তুমি করে বলবো না, আপনি বলবো, নয়তো তুই তুকারি করবো। কি কথা হচ্ছিল, কোথা থেকে কোথায় চলে গেলে তুমি? আচ্ছা ঠিক আছে, শোনো, আজকের দিনটা বাড়িতে থাকো না একটু, কালকে বেরিয়েও তুমি। মনে থাকে জানো যে আগে এবার যাও, ফ্রেশ হয়ে নাও, যাও। আমি বেরোবো তো, স্নান করবো, যাও। বেশ। কাল আবার নতুন কোনো উপায় বের করতে হবে তোমাকে আটকাতে, কারণ তোমায় এই শরীরে রাস্তায় রাস্তায় কিছুতেই আমি ঘুরতে দেবো না সমরেশবাবু। এই তো তিতির এসে গেছো, যাও তুমি ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য খাবারটা বেড়ে দিই, যাও। তিতি, এই তিতি, আরে কি হয়েছে তোমার? দেখো আমি না আরো এক্সট্রা 3টে জামা বানিয়ে রেখেছি, ঠিক আছে? তুমি খেয়ে এসে দেখো, আর রাত্রেবেলা আমাদের আরো জামা বানাতে হবে। কি হবে এসব বানিয়ে? রাত্রে কষ্ট করে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। কেউ আমাদের শিল্পী মনে করে না। আমাদের একটাই পরিচয়, আমরা দরিদ্র। আমাদের পরিশ্রম, আমাদের ট্যালেন্ট, আমাদের শিল্পী সত্তা, কোনো কিছুর কোনো দাম নেই, শুধু মুখের ওপর টাকা ছুড়ে মার। এই তিতির, কি হয়েছে? তুমি এরকম কেন করছো? কি হয়েছে? এটা কি? আমাকে বলো, আমাকে খুলে বলো, কি হয়েছে বলো। কি খুলে বলবো? কি শুনতে চাও বলো? একটা সব হেরে যাওয়া মানুষের কি কি বলার থাকতে পারে? আর কি বলবো আমি? আমাদের দারিদ্র আমাদেরকে সব দিক থেকে হারিয়ে দিল সমরেশবাবু, সব দিক থেকে। আমাদের পরিশ্রমের মূল্য দেখবে? দাঁড়াও, এই যে এই কটা টাকা আমাদের, আর তার সঙ্গে আরো পাওনা আছে। গালিগালাজ, ধাক্কা দিয়ে বের করে দেওয়া, অপমান, এগুলো দিয়ে এবার কি করবে করো? বাড়ি ভাড়া দেবে না খাবে? কি করবে বলো?
শোনো না, শোনো শোনো, তুমি ফ্রেশ হয়ে যাও, আমরা তাড়াতাড়ি খেয়ে নিই। তুমি খাবো, আজকে খাবার জুটছে তাই খাচ্ছি। এরপর যখন খাবারও জুটবে না তখন কি খাবো বলো? কি খাবে তখন? কি করবে? দেখো সরি, আমি প্লিজ, তুমি খেয়ে নাও, তুমি খেয়ে ঘুমিয়ে পড়ো, আমি একটু একা থাকি। আমি কি তো পাওয়া যাচ্ছে না তিতিরকে, দোলকে একবার ফোন করে দেখবো। হ্যাঁ মা বলো। তিতিরের কি খবর রে? হ্যাঁ, ওকে তো ফোনেই পাচ্ছি না। মাঝখানে একদিন ফোন করে বললো ও আর সোম নাকি আলাদা হয়ে গেছে, মানে অন্য বাড়িতে উঠেছে। তারপর বললো যে তুই এই বাড়িতে এলে যেন ওকে ফোন করে জানাই, তুইও এলি না, ও আর কিছু জানালো না। কি হয়েছে বলতো আমাকে? তুমি একদম চিন্তা করো না মা, ওরা সবাই ঠিক আছে। আর ওরা তো একটা বাড়িতে আছে। সে আছে সেটা আমি বুঝেছি, কিন্তু কেন, কি হয়েছে সেটা আমাকে বলবি। তোরা নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করেছিস? শ্বশুর বাড়ি ছেড়ে অন্য বাড়িতে কেন উঠলো ওরা? একটু বুঝিয়ে বলবি আমাকে। আমি আর কি বলবো বলো, ওরা চলে গেছে, সে আর কি করা যাবে। ওরা চলে গেছে, কি করা যাবে মানে? এই দোয়েল, আমার কথা শোন। যে তিতির সপ্তাহে অন্তত 3-4 বার হয় আমাকে, নয় তোর বাবাকে, নয় তো কোয়েলকে ফোন করতো, তা দিনের পর দিন তার কোনো ফোন নেই। আমি ফোন করলে ওর ফোনে পাই না। দেখ, এসব কথা তো আর জামাইকে আমি জিজ্ঞেস করতে পারি না, তাই না? জিজ্ঞেস করা যায় না। তুই আমায় বলতো কি এমন হয়েছে যে ওরা দুজনে ওই বাড়ি ছেড়ে চলে আসছে? কি করে বলি তোমায় মা, তিতির, দাদা ভাই, আমরা কেউ যে ভালো নেই। কিন্তু এই বাড়িতে বসে সত্যিটা কিছুতেই এই মুহূর্তে বলা যাবে না। আসলে কি হয়েছে বলো তো? কি ভেবেছো আমি ও দিদি বলে আমি ওর খবর রাখবো? কেন রাখবো বলো তো? মানে তুই তিতিরদের খবর রাখবি না? না, রাখবো না, রাখবো না। আর তিতিরের ব্যাপারে আমাকে কিছু জিজ্ঞেস করবে না মা, প্লিজ। তুমি বুঝতে পারছো না ও কতটা ইরেসপন্সিবল মেয়ে? তোমাদের সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে, ইনফ্যাক্ট তোমাদের যোগাযোগের রাস্তাও বন্ধ করে দিয়েছে। যাই হোক, আমার আর এসব ব্যাপারে কথা বলতে ভালো লাগছে না, আমি রাখছি। দোয়েল, আমায় ক্ষমা করে দিও মা, পরিস্থিতির চাপে পড়ে আজকে তোমাকেও আমায় মিথ্যে বলতে হচ্ছে। মাটিতে পা রাখা ভালো, কিন্তু সোনাজবাবুর জন্য এটা শুধু মাটিতে পা থাকা নয়, সোনাজবাবুর জন্য এটা পতন। আর তিতির, তুমি যেভাবে সোমকে বুঝেছো আমিও কোনোদিন সেভাবে বুঝিনি। আসলে কি জানো তো তিতির, সোম তো সোনার চামচ মুখে দিয়ে বড় হয়েছে। এই বাড়ি, এই পরিস্থিতি, এগুলোতে ও তো ডিপ্রেশনে যাবে, এটাই তো স্বাভাবিক। তুমি আজকে যেটা করেছো সেটাই ওর দরকার ছিল। আমি যেটা করেছি সেটা তো পার্মানেন্ট সলিউশন নয় ম্যাম, আজকের জন্য হয়তো, কিন্তু একটা পার্মানেন্ট সলিউশন লাগবে আমাদের। এইভাবে তো চলতে পারে না। আমার কাছে একটা প্ল্যান আছে তিতির। কি? এই শাড়িটা হচ্ছে আপনার 1200 টাকা, এই শাড়িটার দাম হচ্ছে 1800 টাকা, এই যে এটা হচ্ছে আপনার 2000। আরে দাঁড়ান দাঁড়ান, এইভাবে দেখে কি শাড়ি বোঝা যায় নাকি? ভালো করে খুলে গায়ে ফেলে দেখান, তবে তো বুঝবো। গায়ে পরে দেখান। গায়ে ফেলে মানে? শাড়ি বেচতে এসছেন, গায়ে পরে দেখাবেন না? আরে হ্যাঁ, শাড়ি গায়ে ফেলে কিভাবে জানেন না, আবার শাড়ি বিক্রি করেন। দেখান দেখান। দেখুন। আরে আরে ভালো করে খুলে দেখান শাড়িটা, কোনটা আঁচল, কোনটা পাড়, কোনটা কুচি, কিছুই তো বুঝতে পারছি না। এত লজ্জা পেলে বেচা কেনা করে খাবেন কি করে? হ্যাঁ, বাহ, এই শাড়িটা তো বেশ সুন্দর।
হ্যাঁ একটু ডান দিকে ঘুরে দেখান। হ্যাঁ এবারে এবারে একটু বাঁ দিকে ঘুরে দেখান দেখি। দেখি 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 একটু ঘোমটাটা বললে কেমন লাগে দেখি 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 দেখি। বাবা 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 বাবা। লবঙ্গ লতিকা একটু হেঁটে দেখাও দেখি। না দেখাবে না। যার তোমাকে ফেরানোর উপায় নেই, ফেলে দেওয়ার উপায় নেই, সে ওই বোধহয় উনি এসে গেছেন, এবার তোমার সব প্রশ্নের উত্তর উনিই দেবেন। নমস্কার, আমি জয়ন্ত সরকার। নমস্কার, আসুন আসুন প্লিজ আসুন আসুন। আচ্ছা তিতির, আপনি কি বলেছেন সম্রাজ বাবুকে যে আমি ইনভেস্ট করতে রাজি? হ্যাঁ বলেছে, তবে আপনাকে তো আমি ঠিক চিনলাম না। মানে আমার এত বছরের ক্যারিয়ারে কোনো টেক্সটাইলের মিটিংয়ে সেমিনারে তো আপনাকে দেখেছি বলে আমার মনে পড়ছে না। আমি খুবই ছোট মানুষ, আর এই সমস্ত বড় জায়গায় আপনারা আমাকে দেখবেনই বা কেন? আমি ব্যবসায় ইনভেস্ট করতে রাজি। আপনাদের ডিজাইন এবং কোয়ালিটি আমার খুবই ভালো লেগেছে। এরপরে আপনারা বলুন কিভাবে কি শুরু করবেন। দেখুন, আপনি যেহেতু প্রথম শুরু করতে চলেছেন, মানে সেই অর্থে আমরাও নতুন। আমার মনে হয় যে আমাদের আগে শুধুমাত্র দামি জামা কাপড়ে কনসেন্ট্রেট করাটা উচিত হবে না। মানে আমি বেশ কিছুদিন ধরে মার্কেটে সার্ভে না, আমি রীতিমতো মাথায় গাঁটরি নিয়ে জামা কাপড় বেচতে গিয়ে বুঝেছি যে শুধুমাত্র দামি জামা কাপড়ে কনসেন্ট্রেট করলে হবে না, আমাদেরকে সব রেঞ্জের জামা কাপড় রাখতে হবে। তবেই একটা ব্র্যান্ড তৈরি হবে এবং আমাদের ব্যবসা এগিয়ে যাবে। এই তো আমার চেনা সম্রাজ বাবু ফিরছে। বোঝাতে পারলাম? দারুণ দারুণ, আমাকে একটা আইডিয়া দিলেন সম্রাজ বাবু। আর দেখুন, আমি আর দেরি করতে চাই না। বেশ, তো তাহলে তো সবার আগে ফ্যাক্টরি আর মানে শোরুম করার মতো একটা জায়গা খুঁজে বের করতে হবে। হ্যাঁ, এসব আমি করে নিচ্ছি। আর তার আগে একটা অ্যামাউন্ট আমি আপনাদের অ্যাডভান্স করে দিচ্ছি। আপনারা নতুন স্যাম্পেলগুলো বাড়িতে বসেই বানাতে থাকুন। আর হ্যাঁ, আপনাদের ব্যাংক ডিটেলসটা একটু দিন প্লিজ। ব্যাংক ডিটেলস? এত ভাবছো কেন? পুরনো কোনো অ্যাকাউন্ট দিতে হবে না, আমরা যে নতুন অ্যাকাউন্টটা খুললাম তোমার আর আমার নামে, সেই অ্যাকাউন্টের ডিটেলসটা দিয়ে দাও। আসি তবে। তাহলে আর সুস্থ হয়ে আমি বাড়ি ফিরে আসতে পারতাম না। তারপর জানো, এই ওষুধপত্রগুলো ওরা দুজনই কিনে এনেছে। আমাদের ছেলে যাকে যথা সব ওষুধ দিয়ে আমরা বড় করেছি, সেই আজকে আমাদের বাড়ি থেকে উৎখাত করতে চেয়েছে। আর তোমাদেরকে আমরা বাড়ি থেকে বার করে দিতে চেয়েছিলাম, আর সেই তোমরাই আমার শীতের সিঁদুর বাঁচালে। এরকম করে বলছেন কেন মাসিমা? এইটুকু যদি করতে না পারি তাহলে আমরা মানুষ কিসের? আর তাছাড়া সোমরাজবাবুর ফোন নাম্বার আছে না আপনার কাছে? যে কোনো প্রয়োজনে আমাদেরকে ফোন করবেন, আমরা চলে আসবো, কোনো অসুবিধা নেই। একদম প্লিজ কোনো কুণ্ঠাবোধ করবেন না কিন্তু। কোথা থেকে চলে আসবে তোমরা? হ্যাঁ, কোথা থেকে চলে আসবে? তোমরা কোথাও যাবে না, তোমরা এখানেই থাকবে, যতদিন খুশি এখানেই থাকবে। এই বাড়ি থেকে তোমাদের কেউ বার করতে পারবে না, কেউ না। হ্যাঁ গো গিন্নি, আমিও আস্তে আস্তে সেই ভাবছিলাম। ওরা দুজন
ওরা দুজন এই বাড়িতেই থাক। আপনাদের যে কি বলে ধন্যবাদ দেবো, আমার কোনো ভাষা নেই আপনাদের ধন্যবাদ জানানোর। এই শোনো না, এমনিতে তো সন্ধে হয়ে এসেছে, একটু কিছু খেতে হবে তো, দাঁড়াও আমি একটু জলখাবারের ব্যবস্থা করি। না 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 না, এসবের কোনো দরকার নেই, প্লিজ এসব করো। আরে বাবা দরকার আছে, তোমরা বসো তো, আমি আসছি। আছে আছে, সে কখন বেরিয়েছো তোমরা? মিতা ম্যামকে একটা ফোন করতে হবে, সন্ধ্যের পর কি একটা আপডেট দেবেন বলেছিলেন। এটাই মোক্ষম সময়। সোমরাজবাবু এখানে আছেন, আমি একবার গিয়ে কথা বলি। সোমরাজবাবু একটু শুনবে? শুনুন। হ্যালো তিতির, কতক্ষণ ধরে তোমার ফোনের ওয়েট করছিলাম। একটা গুড নিউজ দেব, কাজটা যে এত তাড়াতাড়ি হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি। বলুন না। নতুন ফ্যাক্টরি আর ওয়ার্কশপের জন্য একটা জায়গা পেয়েছি, কালকেই সেটার ইনগ্রেশন করে নিতে চাই। খালি তো দারুণ খবর, কিন্তু একটু তাড়াহুড়ো হয়ে যাবে না? না তিতির, কালকে করে নেওয়াই ভালো, কারণ সোমের যা মানসিক অবস্থা, যত তাড়াতাড়ি ও কাজে জয়েন করবে তত তাড়াতাড়ি ও সুস্থ হবে। তাই জন্য আমি কালকে ইনগ্রেশনটা করতে চাই। কিন্তু আমি ভাবছি, আমি সোমরাজবাবুকে খবরটা কিভাবে বলবো বলুন তো? তোমায় কিচ্ছু বলতে হবে না তিতির, যা বলার ইনভেস্টর মিস্টার সরকারি সোমকে সবটা বলে দেবে। তুমি শুধু খেয়াল রেখো যেন সোম কোনোভাবেই আমার নামটা না জানতে পারে। আপনি কিচ্ছু চিন্তা করবেন না ম্যাম। তিতির, তিতির কাঁদছো কেন তুমি? ম্যাম আপনি যা করলেন তারপর। এইটুকু করতে পারবো না তিতির? আমি তো এতগুলো বছর ওর জন্য কিচ্ছু করিনি। মা হিসেবে এইটুকু তো করতেই পারি, বলো? আমি তো আপনাকে আটকাতে পারি না, একরকম যায় না, কিন্তু আমাদের সুসময় ফিরছে। দেখো, আমরা যদি এই ইনভেস্টমেন্টটা নিয়ে আমাদের কোম্পানিটা শুরু করি, তাহলে তো একটা কোম্পানি হবে, আমাদের নিজের একটা কাজ হবে, আর আমরা যখন লাভের মুখ দেখবো, ওনার টাকাটা আমরা ফিরিয়ে দেবো ওনাকে। সমস্যাটা কি আমি তো বুঝতে পারছি না, প্লিজ মেনে যাও না। না না, পারবো না আমি পারবো না। আমি ওই মিতা ব্যানার্জির টাকায় ব্যবসা করতে পারবো না। মাথায় আমি গাঁটরি নিয়ে ঘুরে বেড়াবো, সেটাও ভালো, কিন্তু তুমি ওনাকে না করে দাও। তিতির শোনো না, আমরা নিশ্চয়ই অন্য একটা কোনো উপায় খুঁজে পাবো। বলছি শোনো না, পাবো উপায় খুঁজে, নিশ্চয়ই পাবো। আমার কাছে অন্য একটা উপায় আছে। তুমি আমাকে একটা গল্প বলেছিলে, মনে আছে? একজন ভদ্রলোক, তার নিজের কাছে কোনো টাকা ছিল না, সাধারণ মানুষের থেকে অল্প অল্প টাকা তুলে পুঁজি জমিয়ে ব্যবসা শুরু করেছিলেন উনি। তারপর যখন ওনার কোম্পানি লাভের মুখ দেখতে শুরু করে, তখন যেই অনুযায়ী টাকা দিয়েছিল, মানে বাকিরা তো সবাই শেয়ার হোল্ডার হয়ে গেছিল কোম্পানির, সেই অনুযায়ী তাদেরকে লভ্যাংশ দিয়েছে। হ্যাঁ, কিন্তু আমরাও তো সেরকমই সাধারণ মানুষ থেকে টাকা তুলি না। আমাদের কাছে যা আছে, বাকিরা যে যা দেবে সেই অনুযায়ী একটা অ্যামাউন্ট তো উঠবে বিজনেস শুরু করে। তারপর বাকিদেরকে সবাইকে শেয়ার হোল্ডার বানিয়ে দেবো, আর যখন লাভের মুখ দেখবো, তখন যেই অনুপাতে লোকজন টাকা দিয়েছে সেই অনুপাতে সবাইকে লাভের টাকা দিয়ে দেবো। এইটা হলে তো হয়ে যায় না? তখন তো সেটা শুধু তোমার আমার কোম্পানি থাকে না, বাকি সবার কোম্পানি হয়ে যাবে। ভালো লেগেছে প্ল্যানটা? রাজি তো? বেশ রাজি। এই পথ নিলে সোমরাজবাবু, মমিতা ম্যাম কেউই কষ্ট পাবে না। বলছি আপনারা না আসবেন, আজ আমাদের উদ্বোধন। এই নিন আপনার টিকিট। থ্যাংক ইউ। আজকে এখানে ফ্যাশন শো হবে, নাচ গানের অনুষ্ঠান হবে। বলছি 50 টাকা করে টিকিট দিয়ে দিই। হ্যাঁ, দাদা বাবু। আরে সবিতা, তুমি এসে গেছো? তুমি তিতিরের ওখানে যাও, দেখো যদি কিছু দরকার প্রয়োজন পড়ে। আপনিও জানতেন। বৌমনি, আমি তো কোনোদিন ভাবতেই পারিনি জানো, এমন ভাবে কোম্পানির মালিক হব। বলছি তিতির, টাকাগুলো ফেরত পাবো তো? আসলে অনেক দিনের সঞ্চয় কিনা। পাবেন মাসিমা, নিশ্চয়ই পাবেন। হ্যাঁ পাবেন। প্রয়োজনের সময় যারা এগিয়ে এলো তাদের আমরা কখনো বিপদে ফেলবো না। অবশ্যই ফেরত পাবেন মাসিমা। এই আয় সবাই। আরে অর্জুন, তুমি এসে গেছো? শুধু আমি না,
আমার সব বস্তিবাসীতে নিয়ে এসেছি, ওরাও টাকা ইনভেস্ট করবে। অর্জুন, থ্যাংক ইউ। তুমি যে আমাদের কি উপকার করলে আমাদের বলে বোঝানোর ভাষা নেই, বিশ্বাস করো। মানুষ হয়ে যদি মানুষের উপকার না করতে পারি তাহলে আর কোথায় মানুষ হলাম? এই তোরা সবাই ফাংশন দেখবি, আর ওদের টিকিটের টাকা। থ্যাংক ইউ। দেখা হচ্ছে সন্ধ্যাবেলা। দেখা হচ্ছে। এই তুই এই মেজদি, তোকে আমি এটা দিতেই ভুলে গেছি। বাবা দিয়েছেন, এতে 5,000 টাকা আছে। তার মানে 1% শেয়ার বাবা। জানিস তো কোয়েল, এই খামটা আমি সারাটা জীবন রেখে দেব, বাবার আশীর্বাদ। ওয়েলকাম 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 আপনাদের সবাইকে স্বাগত। আজকে থেকে তিতির আর সোমরাজ ফ্যাশন হাউসের পথ চলা শুরু আপনাদের সবাইকে নিয়ে। তিতির সোমরাজ ফ্যাশন হাউস শুধু একটা কোম্পানি নয়, আমাদের চোখের সামনে গড়ে ওঠা একটা ভালোবাসার লড়াই। আসলে এই পৃথিবী থেকে ভালোবাসা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, কিন্তু এরা দেখিয়ে দিয়েছে এবং বুঝিয়ে দিয়েছে যে ভালোবেসে ঠিক ফিরে আসা যায়। তাই আজকের সেলিব্রেশন ভালোবাসা সেলিব্রেশন, আজকের সেলিব্রেশন তিতির সোমরাজ ফ্যাশন হাউসের সেলিব্রেশন। তাই আমাদের সবার প্রিয় রায়পূর্ণা নীলাঞ্জনা ঠিক একই ভালোবাসার কথা বলবে। তাহলে চলুন আমরা দেখে নিই রায়পূর্ণা আর নীলাঞ্জনার পারফরমেন্স। A big round of applause. সুজয়, তোমার ছেলে আর ছেলের বউ পৃথিবী বদলাতে চলেছে। সুজয়, এবার তো তুমি সাড়া দাও, জেগে ওঠো। তোমাকেও তো ওদের পাশে গিয়ে দাঁড়াতে হবে, তাই না? জানো সুজয়, আমি আমার হাড় দুল বিক্রি করে একটা ছোট্ট কোম্পানি শুরু করেছিলাম, কিন্তু সোম, তিতির ওরা বিশাল কর্মকাণ্ড করতে চলেছে সুজয়। কালকেই ওদের পথ চলা শুরু। ওয়েলউইশ ক্লাবে জায়গা বুক করেছি, ওখানেই সব অনুষ্ঠানটা হবে।
কোম্পানি শুরুর আগেই শেষ হয়ে যাবে তিতির। মালিনী ব্যানার্জির হাত ধরে। কে আপনি? এখানে কি করছেন? এখানে সবার জামা কাপড় ছড়ানো ছেটানো রয়েছে। কে আপনি? আমি আমি এখানে কাজ করি গো, ঝাড় দিচ্ছিলাম তো, চারদিকে নোংরা ছড়ানো ছেটানো, ঝাড় দিচ্ছিলাম। কি ব্যাপার, এত ভালো একটা শাড়ি পরে ঝাড় দিচ্ছে? অসাধারণ অসাধারণ, খুব সুন্দর। এত সুন্দর একটা র্যাম শো অনুষ্ঠিত করার পেছনে যারা আছে তাদেরকে ধন্যবাদ না জানিয়ে কোনো ভাষা নেই। স্পেশালি শিমুল, সুচরিতা, শীর্ষা, এরা তিনজনকে অসংখ্য ধন্যবাদ। এছাড়াও এবং দোয়েল আর রাজন্যা অসাধারণ পারফরমেন্স, তিতির দুর্দান্ত ছিল এবং ঠাম্মি তুমি সব থেকে সেরা ছিল। আমার আপনাদেরকে কিছু বলার আছে। সেটা হচ্ছে আমরা সবাই মিলে, আমরা পরিবারের সবাই মিলে এই ফ্যাশন শোটা অ্যারেঞ্জ করেছি ঠিকই, কিন্তু আমার একটা ফোনে শিমুল, শীর্ষা আর সুচরিতা কিছু না ভেবে এখানে এসে হাজির হয়েছে, কোনো কিছু না ভেবে। তাই ওদেরকে আমার তরফ থেকে অসংখ্য 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 ধন্যবাদ। থ্যাংক ইউ। প্লিজ একটা হাততালি ওদের জন্য। থ্যাংক ইউ। আমাদের একটা দাবি আছে, আমরা সোমরাজ বাবু আর তিতিরকে একই সাথে একই মঞ্চে দেখতে চাই। ঠিকই তো, সোমরাজ আর তিতিরের পারফরমেন্স না হলে হয় নাকি? আরে এটা কি? না না, এই কি? শোন তিতির, তোমাদের একটা পারফরম্যান্স দেখতে চাই আমরা। আমি দেখছি তিতির বউ আর সোম দাদু ভাই। না না, এটা ঠিক নয় দাদু ভাই। ওনারা তোমাদের জন্য এখানে এসেছেন, তোমাদের এত উৎসাহ দিচ্ছেন, হ্যাঁ তাই না? তোমাদের ব্যবসাটা যাতে ভালো হয় সেটার জন্যই তো ওনারা এসছেন। তো ওনারা তোমাদের অনুরোধ করছেন, সেটা কিন্তু তোমাদের রাখা উচিত। হ্যাঁ দাদু ভাই, তিতির বউ। হ্যাঁ, কি আমি সব ঠিক বলেছি? একদম ঠিক। এরপর কিন্তু আর বসে থাকতে ইচ্ছে করছে না, বলতে ইচ্ছে করছে ও আজ আর নাচলে মিলি আর পাপড়ি। তিতিরের সমূহ বিপদ, আমি কি কিছুতেই কিছু করতে পারবো না? শোনো না তিতির, বলছি যে ওই যে মেশিনগুলো দেখছো না, ওখানে ওই যে লিভারটা দেখা যাচ্ছে, ওই একটা লিভার ধরে টান দিলে সবকটা মেশিন চলবে, আর সেটা করবে তুমি। যাও। অল দ্য বেস্ট তিতির, সোমরাজ।
তিতির ওরা ফোন দিয়ে এটেছে, ওটা ছুঁয়ো না তুমি, তোমার বড় বিপদ তিতির ওটা ছবি। কে একটা আমায় ধরে টানলো? মানে ভূত নাকি? বুঝতে পারছি না। ভূত টুত আছে নাকি? শুরু করো। হে ভগবান, কিছু করে আটকাতে পারছি না, কি করবো আমি এখন? তিতির না, তিতির! কি হচ্ছে? আমি কেন হচ্ছে? কিন্তু এরকম বাধা কেন পড়ছে বলো তো? এই শুভ মুহূর্ত, এইবার মেশিন উদ্বোধন করুন। এইবার তুমি শেষ তিতির। তিতির সোমরাজ ফ্যাশন হাউস যখন, তখন সোমরাজ আর তিতিরের একসঙ্গে উদ্বোধন করাটা উচিত নয়? ওয়ান্ডারফুল, জোড়া আপদ বিতে হবে। দুজনে মিলে লিভারটা টান, আর দুজনে একসঙ্গে মর্গে যা। না, হতো না। আমি চাই এই মেশিনারি উদ্বোধনটা তোমার হাত দিয়েই হোক। প্লিজ তিতির, আমি তো তোমার সব কথা শুনি, বলো তুমি আমার এইটুকু কথা শুনতে পারছো না? আর তার থেকেও বড় কথা, তুমি যদি এই মেশিনারি উদ্বোধনটা করো তাহলে আমার ভালো লাগবে। প্লিজ আর না করো না, প্লিজ। তিতির না, না! তিতির! আমি জেনেও কিচ্ছু করতে পারলাম না, কিচ্ছু। কি লাভ হলো? জলের ব্যবস্থা করো না, তুই ডক্টরকে ফোন করো। তুই করছি। কিচ্ছু হবে না তোমার। দিদি আমি তো আছি, কিচ্ছু হবে না তোমার। দিদি কথা বলো প্লিজ, চোখ খোলো। মানে আপনার স্ত্রী তিতির বসু পৃথিবীতে আর নেই। আমরা বাঁচাতে পারলাম না। ডক্টর কি হয়েছে? আমার দিদিদের কিচ্ছু হতে পারে না, দিদিদের কিছু হতে পারে না। আমি যাবো দিদিদের কাছে, আমি যাবো তো দিদিদের কাছে যেতে হবে আমাকে। এখানে দাঁড়ায় না। কি হচ্ছে কি? একদম চুপ, আরেকটাও কথা নয়। ছোটবেলা থেকে আজ পর্যন্ত প্রত্যেকটা সময় আপনি মিথ্যে বলে এসেছেন, আজও মিথ্যে বললেন। কি বললেন? আজ তোমার পরীক্ষা সোমরাজ। কোথায় পরীক্ষা? আরে পরীক্ষা দেওয়ার আগেই তো ফেল করে গেলাম। ফেল? তিতির তোমাকে বাঁচিয়েছে, তোমাকেও তিতিরকে বাঁচাতে হবে। কোথায়? ওই তো বলছে ওরা, শুনতে পাচ্ছেন না? তিতির আর বেঁচে নেই। কেন বললেন মিথ্যে? হ্যাঁ, কেন বললেন মিথ্যে? প্রত্যেক সময় কেন মিথ্যে কথা বলেন? কেন বলেন? কি করছেন আপনি? আমার মাকে টর্চার করবে। আপনাকে পুলিশে দেবো, আমি পুলিশ যাবো। আমি চুপ করবো।
বারবার আমার মাকে আপনি টর্চার করবেন, আমি চুপ করে থাকবো? ও মা, কিসের মা ও? হ্যাঁ, কেমন মা ও? ও না কারোর মা, না কারোর স্ত্রী, না মেয়ে, না দিদি, না বোন, কিচ্ছু না। মালিনী ব্যানার্জির কাছে কোনো সম্পর্কেরই কোনো দাম নেই। মালিনী ব্যানার্জি হচ্ছে একটা অত্যন্ত নীচ খারাপ মহিলা। ও আমার জীবন থেকে আমার সুজয়কে কেড়ে নিয়েছিল, আমি ওকে কিচ্ছু বলিনি। আমার ছেলেকেও আমার কাছ থেকে নিয়ে নিয়েছিল, তাও আমি কিচ্ছু বলিনি। আমার সুজয়কে তুই আত্মহত্যা করে রেখেছিস, আমার সোমকে আমার বিরুদ্ধে বিষিয়ে তুলেছিস। আর 23 বছর আগে এই বাড়িটা থেকে তুই আমাকে বার করে দিয়েছিলি, আমার জীবনটাকে নরকের মতন করে দিয়েছিলি, তাও আমি তোকে কিচ্ছু বলিনি। কিন্তু আজকে যে অপরাধটা তুই করেছিস, তোকে আমি কিছুতেই ক্ষমা করব না, কিছুতেই ক্ষমা করব না। দাঁড়াও, কি বলতে চাইছো নাকি তুমি? বুধি কি করেছে? কি করেছে শুনবে কি করেছে? ও নিজের নোংরা স্বার্থ চরিতার্থ করার জন্য আমার তিতিরকে খুন করেছে। দেবী, কি বললে তুমি? তিতির বউ খুন? আরে তিতির বউ তো এই তো এখানেই তো। থামলেন কেন মা, থামলেন কেন? বলুন কি বলতে যাচ্ছিলেন, বলুন। ওকে ভয় পাচ্ছেন তো? ওকে ভয় পাচ্ছেন? ওকে ভয় পাবেন না, ওকে একদম ভয় পাবেন না। ওকে আজকে আমি নিজের হাতে শেষ করবো। আমি তো কিছুই বুঝতে পারছি না। তিতিরকে খুন মানে? দাঁড়াও, আমি বাইরে গিয়ে সবাইকে খবরটা দিয়ে। না দাঁড়াও। মানে আরে তুমি উঠছো কেন তিতির? তুমি উঠো না। তুমি আমাদের প্ল্যানটা সাকসেসফুল করতে গেলে এখন সবাইকে আপাতত জানতে হবে আমি মারা গেছি। আমি জানি এখন সবাই জানতে পারলে আমাদের যারা ভালোবাসে তারা দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাবে একেবারে। কিন্তু আপাতত আমাদের এই মিথ্যেটা চালিয়ে যেতে হবে সোমরাজ বাবু, আমাদের কাছে আর কোনো উপায় নেই। কিন্তু তিতির তুমি কেন এরকম বলছো? তুমি তো অসুস্থ, তুমি দুর্বল, তোমার শরীর, কেন এইসব বলছো বলো? সোমরাজ বাবু, এতবার যখন আমরা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি তখন আমাদের গল্পটা তো এইভাবে শেষ হয়ে যেতে পারে না। আমাদের অন্তত তুমি প্লিজ আমাকে না করো না। শোনো, বেশ ঠিক আছে, তাই হোক। ঠিক আছে, আমি এখন আপাতত শুয়ে আছি। আমি তোমাকে যা বোঝালাম সেটা করো, ঠিক আছে? সাবধানে শোন, সাবধানে, আস্তে। কোথায় যাচ্ছ? আমরা তিতিরের কাছে। কেউ যাবে না তিতিরের কাছে, যাও, চলে যাও তোমরা। বেরো। দাদা ভাই, কই তোর বোন? বলো ওকে অন্তত। আমি তো বললাম কেউ যাবে না, আমি এখানে আছি তো। আমি তিতিরকে কাউকে ছুতে দেবো না, আমি যতক্ষণ বেঁচে আছি কেউ ছবে না তিতিরকে। দাদা ভাই তুমি একটু শান্ত হও, বলছি বাড়িতে থাকো, ঠাম্মি মা সবাই আছে, তুমি কেন এরকম? হ্যাঁ তো থাকুক না, আমিও তো এখানে আছি, বললাম তো আমার কাউকে লাগবে না। প্রাণ থাকতে ওই বাড়িতে ওর কোনো সম্মান ছিল না, এখন কেন যাবে বলতো ওই বাড়িতে? দাদা ভাই আচ্ছা শোনো, তুমি একটু শান্ত হও। দেখ শান্ত, আমি শান্ত, হ্যাঁ শান্ত। জায়গা বেরো, বেরিয়ে যা, জাস্ট বেরিয়ে যা। শোনো, সবাইকে বলে দেবে কারুর হেল্প লাগবে না, আমার কারুর হেল্প লাগবে না। তিতিরের যা ফর্মালিটিস আছে এবার থেকে সব আমি একা করবো, সব একা। বেরিয়ে যাও প্লিজ, বেরিয়ে যাও এবার, বেরিয়ে যাও প্লিজ, বেরিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, এভাবে আমি জানি। তোমরা ক্ষমা করো আমায়,
কিন্তু এই কাজটা আমাদের করতেই হতো। আচ্ছা ঠিক আছে, চলে যা চলে যা। প্লিজ ছুরিটা নাও, ছুরিটা নাও। ওয়েল ডান। সবাই খুব কষ্ট পাচ্ছে না গো? হ্যাঁ, সে তো পাচ্ছেই। সবাই খুব ভালোবাসে আমাকে, আমাদের সবাই খুব ভালোবাসে, শুধু একজন ছাড়া। সেই কথাটা ভেবেই আমাদের এখন শক্ত থাকতে হবে। অল্প কিছুটা সময় বলো। যাই হোক, এবার প্ল্যান 2। আমার কি প্ল্যান? হ্যাঁ, হ্যালো। একটা সুখবর আছে। কি সুখবর ম্যাডাম? ওই পুরো মানে আপনার হাজবেন্ড এসে গেছে নাকি? তিনি এখনো আছেন, কিন্তু তার থাকার পেছনে যে মূল কারণ তিথির শেষ। হ্যাঁ? না না না, বুঝলাম না শেষ মানে কি বলছেন? কি জানি কি সব আগুন লেগেছে বলছিল। যাকে তোমাকে যেটা করতে হবে, কালকে সুজয়কে শেষ করে দিতে হবে। ইনজেকশন দিয়ে সুজয়কে মেরে ফেলবে। মানে তিতির মরে গেছে? ফিনিশ? আরে এই খবরটা তো আপনি আমাকে আগে দেবেন। এবার তো আর কোনো ব্যাপারই না। আমি কালকেই সুজয় বাবুকে এক ছবলেই ছবি করে দেবো, মানে এক ইনজেকশনেই ছবি করে দেবো ম্যাডাম। কারা আমার থেকে আমার তিতিরকে কেড়ে নিয়েছে, কেন তিতিরের সঙ্গে এরকম একটা জঘন্য অপরাধ করলো, আমিও জানতে চাই। কাউকে ছাড়বো না তাদের। যারা আমার তিতিরের সঙ্গে এরকম ব্যবহার করেছে, আমি কাউকে ছাড়বো না। সোম বাবা, একটু শান্ত হ। তুই ঠাম্মির কাছে বস। আমি এখানে বসতে আসি। আমার তিতিরকে কেউ ছোবে না, কোনো অধিকার নেই। আমার তিতিরকে কেউ ছোবে, কেউ কোনো সব পালন করবে না আমার তিতিরকে নিয়ে। কি করছিস তুই? কি শান্ত হ প্লিজ। তুই ঠিক আছিস? একদম চুপ, কোনো কথা না। তুই তিতিরকে জানা তাই বলে অপমান করেছিস, এখন চোখ পালন করছিস, লজ্জা করে না? না, তিতির বউ আমাদের ছেড়ে যেতে পারে না, তোকে ছেড়েও যেতে পারে না তিতির বউ। আমি এই বাড়িতে একা একা থাকতে পারবো না। আমি বাঁচতে চাই না। বলো না এরকম। খুব ইচ্ছে করছে তোমায় বলে দিই যে তিতির বেঁচে আছে। বিশেষ করে এখন এই কথাটা বলতে পারছি না। এই নাটক আমাকে চালিয়ে যেতে হবে। আরো 5 মিনিট এদেরকে এখানে এনগেজ রাখতে বলেছে তিতির। তারপর তো তিতির আমাকে এখান থেকে বেরিয়ে যেতে বলেছে, কিন্তু ওর 5 মিনিটে কাজ হয়ে যাবে তো? একটা পেপার লাগবে। আমায় শেষ করে তুই শান্তিতে থাকবি ভেবেছিস? মালিনী ব্যানার্জি। আমার রক্তে লেখা রইল, মিলিয়ে নিস। তিতির।
এইবার বুঝবে মজা। কি বল বদমাইশি না? ঠাম্মি ঠাম্মি শোনো, আমি বলছি যে আমি এই বাড়িতে থাকতে পারবো না। হ্যাঁ, যে বাড়িতে তিতিরের খুনি থাকে সেই বাড়িতে আমি থাকবো না। থাকবো না। কি বলছো তুমি বেটা? কি বলছো? খুনি? কে খুনি? কাকে খুনি বলছো? বেটা বেটা তুমি তুমি এরকম মনের অবস্থায় চলে যেও না বেটা, চলে যেও না। কোথায় যাবে তুমি? কি করবে বলো? আমি সেখানেই যাব যেখানে শেষ দিন পর্যন্ত তিতির আমার সঙ্গে ছিল। আর যাওয়ার আগে আরেকটা কথা বলে যাই, ছাড়বো না। হ্যালো, হ্যাঁ ঠাম্মি বলো। তুমি চলে গেলে এদিকে কি সব হয়ে যাচ্ছে দাদু ভাই। তিতির বউ নেই এই বাড়িতে, জানো তো কি কাণ্ড যে হচ্ছে। তুমি এসো দেখো। কত দূর বাড়তে পারে আমিও দেখি। সঙ্গে নালিশ করা, দেখাচ্ছি মজা। আমি খালি দেখছিলাম আপনি কত বড় বাড়তে পারেন। কেটে দিল। শালিনী ব্যানার্জির গলা শুনলাম মনে হলো। কি হলো বলো তো ঠাম্মির? কি হলো? কে যেন বারবার যাচ্ছে আসছে মনে হলো। বাইরে তো কেউ নেই, তাহলে কিরকম একটা মনে হচ্ছে আমার। কি হচ্ছে কিছু বুঝতে পারছি না। I just love being a bhoot. বাবা, এ তো রাত পড়ে যাচ্ছে রে। তা এত রাতে এইভাবে চুল খুলে আঁচল উড়িয়ে ফাঁকা শুনশান রাস্তা দিয়ে যেতে তোমার ভয় করছে না মামুনি? তোমার ভয় করছে না মামুনি? ভয় করছে না? এরা আবার কারা? এদের হাত থেকে এবার রেহাই পাই কি করে? আরে আমাদের মতো রোমিওরা তোমাদের মতো মেয়েদের পেলে একবারে খপ খপ গপ গপ করে গিলে খেয়ে নেয়। আমার ভয় করছে, খুব ভয় করছে। দেখো হাত কিরম ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেছে না? আমার তো গরম লাগছে। ভয় করতো, আমার খুব ভয় করতো যখন আমি বেঁচে ছিলাম। এখন মরে যাওয়ার পরে সবাই আমাকে ভয় পায়। রোমিও এখন ঘুমিয়ে হয়ে পড়ে রয়েছে। এই ভূত লাইফটা এত ভালো, এত ভালো। আমার মনে হচ্ছে মানুষ হয়ে না জন্মে ভূত হয়ে জন্মালাম না কেন। জয়, কাকিমুনি আছো তোমরা? তোমরা শিগগিরই এসো। মা, কি
দিদি কি হয়েছে ও দিদি কি হয়েছে? মা? মাকে চা দিতে এসেছিলাম কিন্তু এসে মা? শুয়ে আছে দিদি মা জল আনো জল আনো মা 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 কি হয়েছে আপনি মা 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 দিদি দিদি মা মা দিদি ওঠো মা ঠিক আছে না আপনি কি তিতির কি বলছো? কি তিতির কি তিতির এখানে এসেছিল। তিতির কিভাবে আসবে মা? সত্যি বলছি আমার বোনটা তো আর বেঁচে নেই মা, সে তো আর এই পৃথিবীতে নেই, ও কি করে আসবে বলুন? তুমি এসব কি বলছো? তিতির এখানে কি করে আসবে? আমি বলছি আমি বুঝতে পারছি কিচ্ছু হয়নি। আমি বুঝতে পারছি তুমি কতটা হার্ট হয়েছো। সবাই ভাবছে তিতিরের মৃত্যুর সঙ্গে তুমি জড়িত, কিন্তু আমি তো আমার মাকে চিনি। আমি তো জানি সে কতটা সেন্সিটিভ। জানি না তুমি কতটা হার্ট হয়েছো, কিন্তু তিতির আসেনি মা। তিতির আসতে পারে না। বেটা এটা আমার কথা বিশ্বাস করো বেটা, এসেছিল। দিদি না দিদি দিদি এটা সম্পূর্ণ তোমার মনের ভুল দিদি। তুমি কেন আমার কথা বিশ্বাস করছো না? কেন বিশ্বাস করছো না? আমি তো বলছি তিতির এসেছিল। এই তো এখানে 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 তিতির দাঁড়িয়েছিল, আমার দিকে এগেছিল, এগোচ্ছিল, এরকম হাত করে আমার দিকে এগোচ্ছিল, এরকম হাত করে, সাদা শাড়ি, কোলা চুল, লাল চোখ। আমাকে বলছিল আমাকে শেষ করে দেবে, আমাকে বাঁচাও। আমি এটা সম্ভব নয় দিদি। দিদি আমার কথা শোনো, তুমি 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 মন থেকে মেনে নিতে পারছো না। তাছাড়া এই ঘটনাটা তো আমরা কেউই মন থেকে মেনে নিতে পারিনি দিদি। কেন আমার কথা বিশ্বাস করছো না? কেন আমার কথা বিশ্বাস করছো না? কেন? আমি তো বলছি তিতির এসেছিল, তিতির এসেছিল তো বটেই। ও তুমি? শোন বেটা, আমি আগে কোনোদিন তোমার এই বাড়িতে আসিনি, কিন্তু আজ কিছুতেই নিজেকে আটকে রাখতে পারলাম না বেটা। কি থেকে কি হয়ে গেল না শোন। তিতিরকে হারিয়ে তুমি একেবারে একলা হয়ে গেলে বেটা। আমি মা হয়ে কি করে সহ্য করব বলো তো তোমার এই অবস্থা? ভেতরে আসতে বলবে না শোন বেটা? এসো। তুমি তিতির সত্যি জিনিয়াস। ঠিকই বলেছিলে যে মালিনী ব্যানার্জি আমাদের বাড়িতে আসবেই, বালক পাঠাবে, এটা বোঝার জন্য যে তুমি সত্যি বেঁচে আছো কিনা। সোম নিজেও তো তিতিরের ছবিতে মালা দিয়ে রেখেছে, তার মানে সত্যি বেঁচে নেই আর তিতির। সেজন্যই তো আমি আসলাম দেখতে। যা বাবা, কি এমন বলে ফেললাম? তিতির কি হয়েছে? এই তিতির, আরে তিতির কি হয়েছে? এরকম করছো কেন? কি হয়েছে? বাবু বলবো? বাবু? হ্যাঁ বাবু বলবে। হ্যাঁ মানে বলবে। আরে বাবুই তো বলতে বলছে, মানে সবাই তো বলে। সবাই বলে? অনেকেই বলে। তোমাকে বলে? কি বলে? না আমাকে কেউ বলে না। আমি আরে তুমি বলবে। আরে তুমি শোনোনি কখনো? দেখো না কিরকম বাবু বেবি কত কি বলে, তুমি জানো তো? বেবি? হ্যাঁ। তুমি আমাকে বেবি বলবে? আমি না বলো না আমি কেন? না আমি বেবি না, আমি তোমাকে বলো না বেবি বলো 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 বলো। দেখলে তো, এই তোমাকে আমার বলাটাই অন্যায় হয়েছে। আমার অন্যায় ভুল হয়েছে। তো
ছেড়ে দাও, তোমাকে কিছু বলতে হবে না। খুব ভালো আইডিয়া। ঠিক আছে, না না খুব ভালো না, বলো না বলো। কিন্তু আমি ভাবছি আইডিয়াটা এলো কোথা থেকে এলো বলো তো? এমনি মানে ও তুমি আমার সাথে বসে সিরিয়াল দেখেছো না? ওই সেই সিরিয়ালের নায়িকারা নায়কদের বলে যদি ট্রাক ফাক চালায় তাহলে বলে ট্রাক বাবু, যদি হাসে তাহলে বলে হাসি বাবু, রেগে গেলে বলে রাগী বাবু, তারপর ইঞ্জিনিয়ার হলে ইঞ্জিনিয়ার বাবু। আমি তোমাকে কি বলবো, হারি চাচা বাবু। শুধু নো সাফিক্স নো প্রেফিক্স, লেজা মুড়ো কিচ্ছু চাই না, শুধু বা বু। আদরের ডাক, যেমন মা বাবাকে শুনছো বলে ডাকে। ভাবো কত মেয়েরা সারা জীবন নিজেদের স্বামীকে শুধু শুনছো বলেই ডেকে যাবে। শুনছোটা কোনো নাম হলো? আসলে নামটাতে খুব একটা যায় আসে না, এমন কোনো একটা ডাক হতে হয় যেটা ডাকলে তুমি শিওর সাড়া পাবেই, আর সেই নামে ডাকলে তোমার প্রাণ মন সবটা ভরে যাবে। অবশ্য বাবু ডাকটাও খুব একটা খারাপ না, বাবুর মধ্যে কি একটা চুমু চুমু ব্যাপার আছে না? বাবু চুমু দুটোতেই মুখটা কেন মুখ হয়েছে, বাবু চুমু। না মানে এতক্ষণ পর আমি যেটা বুঝলাম, বাবু বা চুমু কোনোটাতেই আমাদের পেট ভরবে না, খিদে পেয়েছে খুব। এই কচুরি জিলিপিটা এনেছিলাম না, কচুরিটা ঠান্ডা হয়ে যাচ্ছে, এবার খেলে অ্যাসিড হবে, অম্বল হবে, এগুলো একটু পরিষ্কার করে ফেলো। হ্যাঁ রে করছি, সর। যা, এটা বোধহয় 1 সেকেন্ড। আমি আবার তরকারিটা এতে করে এনেছি, প্লাস্টিক আনলে যদি পড়ে যায়। গুড, দাও খাইয়ে দাও। ওয়েট, খাইয়ে তো দেবই, কিন্তু এখন দিন দিন ভালো বন্ধ হয়েছে। আরে পাড়া মোড়ের এই কচুরি দোকানটা খুব ভালো। ওয়েট, আরে আরে খিদে পেয়েছে খুব, জানো তো? আমাকে খেয়ে একটু বেরোতে হবে। যদি দেখতে না তোমারও খুব মজা হতো। হাই ফাইভ করো। তোলো, আরেকটু তোলো হাতটা, এই তো, আরেকটু, আরেকটু। গুড বয়, ভেরি গুড। বাবা, তোমারও ইচ্ছে করছে না মানিনী ব্যানার্জিকে শাস্তি দিতে? বেশ, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, তারপর দুজনে মিলে একসঙ্গে মানিনী ব্যানার্জিকে টাইট দেবো, তখন বুঝবে কত ধানে কত চাই। বাবা জানো তো, আমি না ভেবেছি আমাদের কোম্পানিতে ছেলেদের জামা কাপড় তৈরি করা শুরু করব। সুন্দর সুন্দর পাঞ্জাবি বানাবো, আমার ডিজাইন করা, আর প্রথম যে জামাটা বানাবো সেটা আমি তোমাকে উপহার দেব, তুমি পরবে তো? বাবা, তোমার নেক্সট অ্যান্টিডোটের সময় হয়ে এসছে। আমার মন বলছে জানো তো, এই অ্যান্টিডোটটা পড়ার পর তুমি আরো অনেকটা ফ্রেশ হয়ে যাবে, তুমি আরো হাত পা হাঁটতে পারবে, হয়তো কথাও বলতে পারবে। ও বাবা, তুমি আবার কবে কথা বলবে গো আমার সঙ্গে? আবার কবে আমাকে তিথি বলে ডাকবে তোমার মেয়েটা? তুমি সুস্থ হয়ে যাবে, দেখো। দেখেছো তো কান্নাকাটি করছি, বুঝছি যে তো ঘুরে বেড়াচ্ছি, সবাইকে ভয় দেখাচ্ছি। কেউ যদি আমাকে কাঁদতে দেখে তখন পুরো ভূতের প্রেস্টিজ পাঞ্চার হয়ে যাবে। ভূতের জীবনটা কিন্তু দারুণ। যাই হোক, অনেকটা সময় হয়ে গেছে, এবার আমি চলি, বুঝলে? তুমি সাবধানে থেকো। আয়া হয়ে এসে তো ধরা পড়ে গেছিলাম, ভূত হিসেবে ধরা পড়া যাবে না। আগে মালিনী ব্যানার্জিকে দিয়ে সবটা শিকার